বিসমিল্লাহির রহমানির রহিম। বেসিক ইংলিশ গ্রামার। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমি বেসিক টু অ্যাডভান্স অর বেসিক টু এইচএসসি ইংলিশ গ্রামার নিয়ে বিস্তারিত ধারাবাহিকভাবে আলোচনা করব। আজ পার্ট 2-তে থাকছে নাম্বার। সো লেটস গো। নাম্বার বচন বা সংখ্যা, অর্থাৎ নাম্বার দ্বারা কোনো সংখ্যাকে নির্দেশ করে। এখন নাম্বার কাকে বলে? নাম্বার বলতে সাধারণ অর্থে সংখ্যাকে বোঝায়। কি বোঝায়? সংখ্যাকে বোঝায়, অর্থাৎ একটি সংখ্যা না দুটি সংখ্যা না তার চেয়ে বেশি সংখ্যা। এখন গ্রামারের ভাষায় যা দ্বারা কোনো গণনাবাচক নাউন বা প্রোনাউনের একমাত্রিক বা বহুমাত্রিক অবস্থাকে বোঝানো হয়, সেটি হলো নাম্বার। তাহলে নাম্বার অর্থ কি? বচন বা সংখ্যা। এখন এই নাম্বারকে দুই ভাগে ভাগ করা হয়। কি? সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। সিঙ্গুলার মানে একটি মাত্র নাম, অর্থাৎ যা দ্বারা কোনো গণনাবাচক নাউন বা প্রোনাউনের একক মাত্রাকে বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বা এক বচন বলে। অর্থাৎ যখন নাউন বা প্রোনাউন দ্বারা কোনো একটিমাত্র ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝাবে তখন হবে সিঙ্গুলার নাউন। যেমন এক্সাম্পল: বুক, ব্রাদার, ফাদার, এটসেট্রা। অর্থাৎ একটিমাত্র বই, একটিমাত্র ভাই, একজন বাবা। তাহলে একটি বোঝালে কি হবে? সিঙ্গুলার নাম্বার। আর প্লুরাল মানে বহু বচন, এখানে একের অধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝাবে। তাহলে যা দ্বারা কোনো গণনাবাচক নাউন বা প্রোনাউনের বহুমাত্রিক অবস্থাকে বোঝায় তখন তাকে প্লুরাল নাম্বার বা বহুবচন বলে। যেমন এখানে ছিল বুক, বুকস, বইগুলো; ব্রাদার, ভাই; ব্রাদার্স, ভাইগুলো; ফাদার, বাবা; ফাদার্স, বাবাগুলো। এরকম কাউ, কাউস; ডগ, ডগস; ম্যান, ম্যানস; মেন, এরকম বোঝায়। সিঙ্গুলার নাম্বারকে প্লুরাল নাম্বারে পরিবর্তন করার জন্য কিছু নিয়ম রয়েছে, অর্থাৎ সিঙ্গুলার নাম্বার থেকে আমরা কিভাবে প্লুরালে চেঞ্জ করব, এক্ষেত্রে কিছু রুলস আছে। এখানে রুল 1 লক্ষ্য করো। সাধারণত সিঙ্গুলার নাউনের শেষে এস যোগ করে প্লুরাল করতে হয়। যেমন কাউ, কাউস; বয়, বয়েস; গার্ল, গার্লস; ক্যাট, ক্যাটস; ডেস্ক, ডেস্কস। সিঙ্গুলার: হাউস, হাউসেস; হ্যান্ড, হ্যান্ডস; আই, আইস; টাইগার, টাইগার্স; স্টুডেন্ট, স্টুডেন্টস। রুল 2: সিঙ্গুলার নাউনের শেষে যদি এস থাকে, ডবল এস থাকে, এস এইচ থাকে, এক্স থাকে বা জেড থাকে এবং শেষের সিএইচ এর উচ্চারণ যদি চ এর মতো হয়, ওইসব নাউনের শেষে এর যোগ করতে হয়। তাহলে আমাদেরকে এই পর্যন্ত মনে রাখতে হবে, তাহলে আমরা এর যোগ করতে পারবো। যেমন বাস, এখানে এস আছে শেষে, তাহলে কি যোগ হবে? এর যোগ হবে। বাসেস, তাহলে সিঙ্গুলারে বাস, প্লুরালে বাসেস। তেমনি ক্লাস, এখানে ডবল এস আছে, তাহলে কি হবে? ডবল এস থাকলে এর যোগ হবে। ক্লাসেস। ব্রাশ, ব্রাশেস, এখানে এস এইচ আছে, তাহলে এস এইচ থাকলে কি হবে? এর যোগ হবে যদি তুমি সিঙ্গুলার টু প্লুরাল করতে চাও। বুশ, বুশেস; ব্রাঞ্চ, ব্রাঞ্চেস। দেখো এখানে সিএইচ এর উচ্চারণ কি হয়েছে? চ এর মতো, তাহলে কি হবে? এর যোগ হবে। ইঞ্চি, ইনসিস; ওয়াস, ওয়াসেস; ম্যাস, ম্যাসেস। ব্যতিক্রম: সিঙ্গুলার নাউনের শেষে সিএইচ এর উচ্চারণ যদি চ এর মতো না হয়, ক এর মতো হয়, তখন কিন্তু এর যোগ হবে না, অর্থাৎ এর যোগ করতে হবে। যেমন দেখো ম্যাথ, এখানে সিএইচ এর উচ্চারণ চ, ম্যাথ, সেই কারণে এর যোগ হয়েছে। আর এখানে কি হবে? স্টোমাক, এখানে সিএইচ এর উচ্চারণ হয়েছে
ক এর মতো, তাহলে ক এর মতো উচ্চারণ হলে কি হবে? এ যোগ হবে। প্যাট্রিয়ার্ক, প্যাট্রিয়ার্কস, অর্থাৎ ক উচ্চারণ হয়েছে শেষে, তাহলে এ যোগ করতে হবে। মোনার্ক, ক উচ্চারণ হয়েছে, মোনার্কস। রুল 3, সিঙ্গুলার নাউনের শেষে বর্ণটি যদি ও হয় এবং তার পূর্বের বর্ণটি যদি কনসোন্যান্ট হয়, তাহলে ওই নাউনের শেষে ই এর যোগ হবে। যেমন ম্যাঙ্গো, এখানে শেষে কি আছে? ও আছে, এবং এর আগে কি আছে? কনসোন্যান্ট আছে। তার মানে কনসোন্যান্ট হলো 21টি, এ ই আই ও ইউ, এই 5টি ভাওয়েল বাদে 21টি হলো কনসোন্যান্ট। অর্থাৎ ও এর আগে যদি যে কোনো কনসোন্যান্ট থাকে তাহলে কি হবে? ই এর যোগ করতে হবে। ম্যাঙ্গো, ম্যাঙ্গোস। পটেটো, পটেটোস। হিরো, হিরোস। নিগ্রো, নিগ্রোস। এখন খেয়াল করে দেখো, ওর আগে আর আছে, আর আছে, টি আছে, এগুলো কনসোন্যান্ট। কার্গো, কার্গোস। ভলকানো, ভলকানোস। বাফেলো, বাফেলোস। টমেটো, টমেটোস। তাহলে জি, এন, এল, টি এগুলো হলো কনসোন্যান্ট। তারপরে ভাওয়েল আছে ও, এই ক্ষেত্রে শুধু ই এর যোগ করতে হবে। ব্যতিক্রম, কিন্তু কিছু নাউনের শেষে ও এবং ও এর পূর্বে কনসোন্যান্ট থাকা সত্ত্বেও সেগুলোর শেষে এর যোগ করতে হয় প্লুরাল করার ক্ষেত্রে। এখানে ই এর যোগ করা যাবে না, এগুলো ব্যতিক্রম। ফটো, ফটোস। সোলো, সোলোস। পিয়ানো, পিয়ানোস। ক্যান্টো, ক্যান্টোস। রুল 4, সিঙ্গুলার নাউনের শেষে ও এবং এর পূর্বে যদি ভাওয়েল থাকে শুধু এর যোগ করে প্লুরাল করতে হয়। সেই ভাওয়েল হলো ও, অর্থাৎ ওর আগে যদি ভাওয়েল ও বা আই, অর্থাৎ এ ই আই ও ইউ, এই 5টি ভাওয়েল থাকে, তাহলে সিঙ্গুলার নাউনকে প্লুরাল করতে হলে কি করতে হবে? এর যোগ করতে হবে। যেমন রেডিও, এখানে ও হলো ভাওয়েল, তার পূর্বে আরেকটি ভাওয়েল আছে, তাহলে ও এর পূর্বে যদি ভাওয়েল থাকে তাহলে কি হবে? এর যোগ করতে হবে। কাক্কু, কাক্কুস। এখানে ও ভাওয়েল, তার পূর্বে আছে ভাওয়েল। স্টেরিও, স্টেরিওস। ব্যাম্বু, ব্যাম্বুস। স্টুডিও, স্টুডিওস। ফোলিও, ফোলিওস। রুল 5, সিঙ্গুলার নাউনের শেষের বর্ণ অয়, শেষের বর্ণ অয় এবং এই অয়ের পূর্বে যদি কনসোন্যান্ট থাকে, যেমন টি, তাহলে ওই অয়ের পরিবর্তে আই হবে, এরপরে ই এর যোগ করে প্লুরাল করতে হবে। তাহলে সিটি, এখানে অয়ের আগে কি আছে? টি, টি হলো কনসোন্যান্ট। বি, এম, টি, ডি, বি, টি, আর। তাহলে কি হবে? অয়ের পূর্বে যদি কনসোন্যান্ট থাকে তাহলে সেই অয়ের পরিবর্তে আই হবে, এরপর এর যোগ করতে হবে। সিটি, সিটিজ। বেবি, বেবিজ। আর্মি, আর্মিস। ডিউটি, ডিউটিজ। বডি, বডিজ। হবি, হবিজ। লেডি, লেডিজ। ক্রাই, ক্রাইস। ব্যতিক্রম, অয়ের পূর্বে ভাওয়েল হলে সেক্ষেত্রে সিঙ্গুলার নাউনের শেষে শুধু এর যোগ করে প্লুরাল করতে হবে। তাহলে অয়ের পূর্বে ভাওয়েল হলে, যেমন ধরো যে ই, এ, ও, এ, অর্থাৎ অয়ের পূর্বে যদি ভাওয়েল থাকে তাহলে আই ই এস হবে না, শুধু এর যোগ করতে হবে। কি, কিস। ডানকি, ডানকিস। মানকি, মানকিস। এক্স রে, এক্স-রেস। বয়, বয়েস। টয়, টয়েস। ডে, ডেস। লে, লেস। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।